Bismillahirrahmanirrahim. Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা পরিস্থিতিতে তোমাদেরকে বাসায় থাকতে হচ্ছে। সবার প্রতি অনুরোধ, বাসায় থেকেও, প্রয়োজন ছাড়া বাসায় থেকে বের হবে না। কাউসার আহমেদ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, সাবিহা চৌধুরী হাই স্কুল, চুনারুঘাট, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, English is an international language and it is a second language in our country. If we want to learn English, we have to have some common knowledge about English. এই common knowledge এর মধ্যে টেন্স একটি অন্যতম মৌলিক বিষয়, যেটি ইংলিশ জানার জন্য অত্যাবশ্যক। আমি মনে করি কেউ যদি টেন্সটি জানার পর বইয়ে অ্যাপ্লাই করতে পারে এবং সেই টেন্স অনুযায়ী অর্থগুলো তুলতে পারে, তাহলে অবশ্যই সে ইংলিশ শিখতে পারবে। ইংলিশ শেখার জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন, আমরা বলে থাকি ওয়ার্ড প্রয়োজন। কিন্তু আমি একটি ক্লাস নিয়েছিলাম যে কিভাবে ভার্বেল লিস্টের মাধ্যমে বাংলা কিওয়ার্ড দিয়ে ইংলিশ শিখতে হয়। সেই হিসাবে আমি বলবো, আগে টেন্স ব্যবহার করে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে যদি মনের ভাবটা প্রকাশ করা যায়, তখন আমার বাকি ওয়ার্ড মিনিংগুলো কাজে লাগবে। কারণ বাকি ওয়ার্ড মিনিংগুলো প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে ফ্রেজ তৈরি করে বাক্যটি অনেক বড় হবে। তো যারা আমার প্রথম ক্লাসটি দেখেছ, সেখানে আমি মাত্র 10 মিনিটে 10টি টেন্স আলোচনা করেছি। আমি আশা করছি যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা 10টি টেন্স আয়ত্ত করতে পারবে। আমি আজকে আবার দ্বিতীয় ক্লাসটির জন্য তোমাদের প্রথম ক্লাসটি রিপিট করছি। সেটা হচ্ছে, আমি যেভাবে বলেছিলাম, আজকে আমি বাংলাটি লিখব না, বাংলা না লিখে শুধু ইংলিশের মাধ্যমে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। যেমন আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমার লেসন 1-এ 4টা সেন্টেন্স, লেসন 2-তে 3টা সেন্টেন্স, আর লেসন 3-তে 3টা সেন্টেন্স। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি করি, আই ডু। আমি করেছিলাম, আই ডিড। আমি করব, আই শ্যাল ডু। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। লেসন 2-তে আই এম ডুইং, আমি করিতেছি। আই ওয়াজ ডুইং, আমি করিতেছিলাম। আই উইল বি ডুইং, আমি করিতে থাকিব। লেসন 3-তে আই হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং, আমি সকাল হইতে করিতেছি। আই হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং, আমি সকাল হইতে করিতেছিলাম। আই উইল হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং, আমি সকাল হইতে করিতে থাকিব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেই 10টি সেন্টেন্স শিখিয়েছি, সেই 10টি সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে না এবং সাবজেক্টটি আগে থাকে। যেই সেন্টেন্সটির সাবজেক্ট আগে থাকবে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সেই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে। প্রথম ক্লাসে যেই 10টি সেন্টেন্স আলোচনা করেছি, সেই 10টি সেন্টেন্স 10টি টেন্স কভার করে, এবং সেই 10টি সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রত্যেকটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা 4টা সেন্টেন্স বের করতে পারি। তাহলে আজকে আমি প্রত্যেকটা সেন্টেন্সকে এক একটি লেসন ধরব। তার মানে হচ্ছে আমার এখানে আজকে 10টি লেসন হবে।
আজকে সেই 10টি লেসন নিয়ে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবে এবং যারা আমার পূর্বের ক্লাসটি দেখেছ সেই পূর্বের ক্লাসটি ভালোভাবে আয়ত্ত করার পরে আমার এই আজকের ক্লাসটি যখন দেখবে অবশ্যই আশা করি তোমরা খুব সুন্দরভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বলতে পারবে। তোমরা অবশ্যই এখন বলতে পারছো যে আই ডু আমি করি, বা আই গো আমি যাই। আমি ডোকে মেইন ভার্ব ধরে অক্সিলারি ভার্বের সাহায্যে কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ লেখা যায় সেগুলো তোমাদের দেখাবো। তাহলে মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে। সেটা হচ্ছে প্রথম প্রত্যেকটা সেন্টেন্সকে আমি এক একটি লেসন ধরবো। তাহলে আমার আজকের পার্ট 2 তে আলোচ্য বিষয় হচ্ছে 10টি লেসন। লেসন 1 সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে আই ডু। অর্থ কি? আই ডু আমি করি। আমি বলছি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অর্থ লিখব না, শুধু প্রথম দিনের ক্লাসকে রেফারেন্স করে আমরা কিভাবে প্রত্যেকটা টেন্স থেকে একটি করে লেসন নিয়ে প্রত্যেকটা লেসনে 4টি সেন্টেন্স আলোচনা করব। তাহলে আই ডু আমি করি, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে হচ্ছে আই ডোন্ট ডু আমি করি না। এখানে আমি অক্সিলারি ভার্বগুলো লেখার চেষ্টা করছি। সাবজেক্ট প্লাস বি1 এর ডু অথবা ডাজ অক্সিলারি আছে, সাবজেক্ট প্লাস বি2 তে ডিড অক্সিলারি হিসাবে আছে। আর এগুলা বি1 এবং বি2 এর জন্য, সাবজেক্ট প্লাস বি1 এবং সাবজেক্ট প্লাস বি2 এর জন্য অক্সিলারি ভার্বগুলা হিডেন থাকে, উজ্জ্বল থাকে, এগুলো দেখা যায় না। আর বাদ বাকিগুলা অক্সিলারি কিন্তু দেওয়া আছে। শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, এখানে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো অক্সিলারি দেওয়া আছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদেরকে একটা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। যেহেতু আমরা সাবজেক্ট প্লাস বি1 আলোচনা করছি, সুতরাং এখানে ডু, ডাজ অক্সিলারি হিসেবে আছে। আমরা এইভাবে আলোচনা করব। সেটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স থেকে আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। 3 নম্বর হচ্ছে ডু আই ডু আমি কি করি। 4 নম্বর সেন্টেন্স হচ্ছে ডোন্ট আই ডু আমি কি করি না। তাহলে আমরা এটা যদি প্র্যাকটিস করি কি হবে? আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। লেসন 2 সেটা হচ্ছে আই ডিড। অর্থ কি? আমি করেছিলাম। পাস্ট টেন্সের জন্য হবে আই ডিডন্ট ডু আমি করেছিলাম না। লেসন 2 তে কি পাইলাম? আই ডিড আমি করেছিলাম, আই ডিডন্ট ডু আমি করেছিলাম না, ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিডন্ট আই ডু আমি কি করেছিলাম না। লেসন 3 তে আমরা 3 নম্বর সেন্টেন্স নিয়ে আসবো। সেটা হচ্ছে আই শ্যাল ডু আমি করব। I shall not do আমি করব না। shall I do আমি কি করব। shall I not do আমি কি করব না। লেসন 4 হচ্ছে I have done আমি করেছি,
হ্যাভন্ট আই ডান আমি কি করি নাই, হ্যাভ আই ডান আমি কি করেছি, হ্যাভন্ট আই ডান আমি কি করি নাই। লেসন 5 লেসন 5 এ আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই এম ডুইং আমি করিতেছি, আই এম নট ডুইং আমি করিতেছি না, এম আই ডুইং আমি কি করিতেছি, এম আই নট ডুইং আমি কি করিতেছি না। লেসন 6 I was doing আমি করিতেছিলাম, I wasn't doing আমি করিতেছিলাম না, was I doing আমি কি করিতেছিলাম, was I not doing আমি কি করিতেছিলাম না। I shall be doing আমি করিতে থাকিব, I shall not be doing আমি করিতে থাকিব না, shall I be doing আমি কি করিতে থাকিব, shall I not be doing আমি কি করিতে থাকিব না। আর তিনটা টেন্স বাকি আছে, সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি আবার ক্লাসটি আবার রিপিট করতেছি। সেটা হচ্ছে আমরা যখন আমার পার্ট 1 যখন তোমরা কমপ্লিট করতে পারবে, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করিতেছি, আই ওয়াজ ডুইং আমি করিতেছিলাম, আই উইল বি ডুইং আমি করতে থাকিব, আই হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং আমি সকাল হইতে করিতেছি, আই হ্যাড বিন ডুইং সিন্স মর্নিং আমি সকাল হইতে করিতেছিলাম, আই উইল হ্যাভ বিন ডুইং সিন্স মর্নিং আমি সকাল হইতে করিতে থাকিব। তোমরা যখন এই লেসনটি আয়ত্ত করতে পারবে, এরপরে তোমরা পার্ট 2 তে আসবে। পার্ট 2 তে এসে প্রত্যেকটা সেন্টেন্স থেকে একটা লেসন নেবে এবং প্রত্যেকটা সেন্টেন্স থেকে একটা লেসন নিয়ে প্রতিটা লেসনের অধীনে 4টা সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা প্রথমে যেটা শিখছি। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তৃতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ, চতুর্থটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো প্রত্যেকটা লেসন থেকে যখন এই 4টা সেন্টেন্স বের করতে পারবে, আশা করি খুব সহজেই তোমরা যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এই ধরনের সেন্টেন্স আছে, অবশ্যই তোমরা আনসার করতে পারবে। তাহলে আমি যেভাবে লিখছি, আমি ডু দিয়ে তোমাদেরকে রোজগুলো লিখে দিয়েছি, এখন আমি গো দিয়ে প্র্যাকটিস করব। তোমরা ভাষায় আমি আরেকটা ভার্ব দিয়ে দিছি, সেটা হচ্ছে কাম, কেম, কাম। এই কাম দিয়ে তোমরা ভাষায় প্র্যাকটিস করবে। আমি গো দিয়ে প্র্যাকটিস করতেছি, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। তাহলে এই যে ভার্ব আছে,
সেই ভার্বটি এখানে মেইন ভার্ব হিসেবে আছে, আমরা যখন এই মেইন ভার্বটাকে চেঞ্জ করে দিব তখন যাওয়া অর্থ হবে। তাহলে যদি লেসন 2 দিয়ে চারটা সেন্টেন্স বলি কি হবে? আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই ডিডন্ট গো আমি গিয়েছিলাম না, ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডন্ট আই গো আমি কি গিয়েছিলাম না। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অক্সিলারি ডিড আসার কারণে এখন কিন্তু বি1 বসছে। অক্সিলারি যেহেতু বি2 পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, সুতরাং আমাদের আর এখানে বি2 দরকার নেই। আই শ্যাল ডু আমি করব, আই শ্যাল নট ডু আমি করব না, শ্যাল আই ডু আমি কি করব, শ্যাল আই নট ডু আমি কি করব না। লেসন 4 আই হ্যাভ ডান আমি করিয়াছি। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে বলা হয় থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখাইতে গিয়ে আমরা বলে থাকি যে কাজটি হয়ে গিয়েছে, ফলাফল বিদ্যমান। আসলে এই ফলাফল বিদ্যমান অনেকেই বোঝে না। ফলাফল বিদ্যমান বলতে আমি যদি বলি আই হ্যাভ কাম টু স্কুল, আমি স্কুলে এসেছি, আমার স্কুলে আসা কাজটা সম্পন্ন হয়েছে, কিন্তু স্কুলে আসার পর কি করব সেটা কিন্তু বলা হয়নি এখনো বা করা হয়নি। সেই জন্য হচ্ছে কাজটি করা হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান। তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভন্ট গন, আই হ্যাভন্ট গন আমি যাই নাই, হ্যাভ আই গন আমি কি গিয়েছি, হ্যাভন্ট আই গন আমি কি যাই নাই। লেসন 5 কন্টিনিউয়াস টেন্সে চলে আসলাম। এটা হচ্ছে আই এম গোয়িং আমি যাইতেছি, আই এম নট গোয়িং আমি যাইতেছি না, এম আই গোয়িং আমি কি যাইতেছি, এম আই নট গোয়িং আমি কি যাইতেছি না। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম, আই ওয়াজন্ট গোয়িং আমি যাইতেছিলাম না, ওয়াজ আই গোয়িং আমি কি যাইতেছিলাম, ওয়াজন্ট আই গোয়িং আমি কি যাইতেছিলাম না। লেসন 7 সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি গোয়িং আমি যাইতে থাকিব, আই শ্যাল নট বি গোয়িং আমি যাইতে থাকিব না, শ্যাল আই বি গোয়িং আমি কি যাইতে থাকিব, শ্যাল আই নট বি গোয়িং আমি কি যাইতে থাকিব না। এখন যদি আমরা এটাতে প্র্যাকটিস করি তাহলে কি হবে? I have been going I have been going since morning আমি সকাল হইতে যাইতেছি, I have not been going since morning আমি সকাল হইতে যাইতেছি না, have I been going since morning আমি কি সকাল হইতে যাইতেছি। I had been going since morning আমি সকাল হইতে যাইতেছিলাম, I had not been going আমি সকাল হইতে যাইতেছিলাম না, had I been going আমি কি সকাল হইতে যাইতেছিলাম, had I not been going আমি কি সকাল হইতে since morning আমি কি সকাল হইতে যাইতেছিলাম না। I shall have been going since morning আমি সকাল হইতে যাইতে থাকিব, I shall not have been going since morning আমি সকাল হইতে যাইতে থাকিব না, shall I have been going since morning আমি কি সকাল হইতে যাইতে থাকিব, shall I not have been going since morning আমি কি সকাল হইতে যাইতে থাকিব না। তাহলে তোমাদেরকে বাসায় বসে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খুব দ্রুত গতিতে এগুলো পড়তে হবে। যেমন আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না, আই ডিড আমি করেছিলাম, আই ডিডন্ট আমি করেছিলাম না, ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিডন্ট আই ডু আমি কি করেছিলাম না, আই শ্যাল ডু আমি করব, আই শ্যাল নট ডু আমি করব না, শ্যাল আই ডু আমি কি করব, শ্যাল আই নট ডু আমি কি করব না। আই হ্যাভ ডান আমি করিয়াছি, আই হ্যাভন্ট ডান আমি করি নাই, হ্যাভ আই ডান আমি কি করিয়াছি, হ্যাভন্ট আই ডান আমি কি করি নাই। I am doing আমি করিতেছি, I am not doing আমি করিতেছি না, am I doing আমি কি করিতেছি, am I not doing আমি কি করিতেছি না, I was doing আমি করিতেছিলাম, I was not doing আমি করিতেছিলাম না, was I doing আমি কি করিতে থাকিব, was I not doing আমি কি করিতে থাকিব না। I shall be doing আমি করিতে থাকিব, I shall not be doing আমি করিতে থাকিব না, shall I be doing আমি কি করিতে থাকিব, shall I not be doing আমি কি করিতে থাকিব না। তাহলে বাসায় বসে তোমরা যদি আমি যে দুইটা ভার্ব প্র্যাকটিস করলাম সেই দুইটা ভার্ব যদি আমার পার্ট 1 এর সাথে মিল রেখে তোমরা যদি এভাবে অর্থসহ পড়তে পারো তাহলে আশা করি অতি সহজেই তোমরা টেন্সটা বুঝে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ আসলে এখন হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ ইংলিশে প্রথম হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমাদেরকে প্রথমেই লিসেনিং করতে হয়, শুনতে হয়, শোনার পরে সেটা আমাদেরকে স্পিকিং করতে হয়। সুতরাং কমিউনিকেটিভ ইংলিশে 4টা স্কিলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমি যে 4টা স্কিলের কথা বললাম, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমি মনে করি তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে মুখস্থ করা লাগবে না, তোমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজের শাইনেসটাকে দূর করবে। আমি আরো কিছু লেসন আলোচনা করব আমার প্রথম লেসনের কে বেস ধরে, প্রথম লেসনকে ভিত্তি ধরে আমি আরো বাকি
লেসনগুলো আলোচনা করব। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।